ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা হামিম সাজদা এর 33 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক খুব চমৎকার করে বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে আল্লাহ বলতেছেন যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে। ওমান আহসানু মানে আহসান, হাসান মানে সুন্দর, আহসানু মানে বেশি সুন্দর যেটাকে বলা, অর্থাৎ যেটাকে আমরা বেস্ট বলি, গুড বেটার বেস্ট। তো আল্লাহ পাক বলতেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। কার পথে? আল্লাহর পথে ডাকে। ওয়া আমিলা সলিহা, এবং সৎ আমল করে, ভালো আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে যে আমি একজন মুসলমান। তাহলে এখানে তিনটা গুণের কথা আল্লাহ বলছেন যে তার কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে, মানে উত্তম কথা তো ওটাই। তার মানে পৃথিবীতে যত কথা আছে, যত বক্তা যত কথাই বলুক, যতই লেকচার দেখ, কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী সবচাইতে উত্তম কথা হলো তার, যার ভিতরে এই গুণটা থাকবে। সে গুণটা কি বলছেন আল্লাহ? এক নম্বর হলো মানুষদেরকে কার পথে ডাকবে? আল্লাহর পথে ডাকবে। আবার নিজে কি করবে? খালি নিজে আল্লাহর পথে ডাকবে মানে আপনাদেরকে ডাকতেছে যে মসজিদে আসেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, কিন্তু নিজে নামাজ পড়ে না, তাহলে হবে না। তার মানে লোকদেরকে আল্লাহর পথে ডাকবে, নিজেও কি করবে? ভালো আমল করবে আর ঘোষণা করবে আমি মুসলমান। তাহলে এখানে দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যারা দাঈ, এদের মর্যাদার কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর এই দাওয়াতের মাধ্যমে কি হবে? এই দাওয়াতের মাধ্যমে আল্লাহর দ্বীনটাকে বিজয়ী হবে। যেই দ্বীনের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে দ্বীনে হক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন, সেই দ্বীনের পথে, সেই আল্লাহর পথে মানুষদেরকে ডাকবে। আর মানুষেরা আল্লাহমুখী হবে, আল্লাহর দ্বীনমুখী হবে। আর যারাই এই দ্বীনের এই নূরটাকে, আলোটাকে যারা নিভিয়ে দিতে চাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা আল্লাহর এই দ্বীন নূরটাকে যারা ফু দিয়ে নিভাতে চাবে, তাদের মুখটাই কি হবে? পুড়ে যাবে, কিন্তু আল্লাহর নূরটাকে কেউ নিভাতে পারবে না। তো এইরকম দাঈ ইলাল্লাহ গোটা পৃথিবীতে আল্লাহ পাক কোনো না কোনো সময় আল্লাহ পাক তার দাঈ ইলাল্লাহ আল্লাহ তৈরি করে দেন, ঠিক দেন না? আমরা দেখেছি শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যিনি নন্দিত, কোরআনের তাফসির করে যিনি গোটা পৃথিবীতে নন্দিত হয়েছেন, যাকে কোরআনের পাখি বলা হয়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর, ওনাকে যখন ষড়যন্ত্র করে বন্দি করা হলো, মনে করা হলো কি কোরআনের এই বাণী, কোরআনের এই তাফসির মনে হয় আর বাংলার জমিনে আর হবে না, কিন্তু হয়েছে কি তার উল্টো। হ্যাঁ,
আজকে যে বাংলাদেশে হাজার হাজার মুফাসসির তৈরি হয়েছে, শত শত মুফাসসির তৈরি হয়েছে, মুফাসসিরি কোরআন, এগুলো হলো আল্লামা সাঈদীর অবদান। এরাই হলো আল্লামা সাঈদীর উত্তরসূরি। কোরআনের তাফসীর করার ক্ষেত্রে আল্লামা সাঈদীর তার এই রেখে যাওয়া দায়িত্বকে পালন করার জন্য, যদিও তার মতো হবে না, কিন্তু তার এই কাজটাকে করার জন্য শত শত এরকম ঘরে ঘরে কি হয়েছে, আল্লামা সাঈদীর উত্তরসূরি তৈরি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, এইরকম অনেক বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আবার তৈরি হচ্ছে। কারণটা কি? দায়ী ইলাল্লাহর কাজ আল্লাহ যুগে যুগে কাউকে না কাউকে দিয়ে কি করবেন, করে যাবেন। একজনকে স্তব্ধ করে যদি দেওয়া হয়, একটা যদি এক জায়গায় কোরআনের আওয়াজ যদি বন্ধ করে দেওয়া হয়, ওই রকম 10 জায়গায় কোরআনের আওয়াজ কি হবে, আবার চালু হয়ে যাবে। একটা মুফাসসিরকে যখন বন্দী করা হবে, ওই রকম 10-20 জন মুফাসসির ময়দানে কি করবে, কথা বলবে। কারণ এই আলোটাকে নিভাতে দেবে না কে? আল্লাহ। এই আলোটা জ্বালার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। তো এইরকম দায়ী ইলাল্লাহ মধ্যে অন্যতম একজন হলেন, আপনারা যাকে সবাই চেনেন, গোটা পৃথিবীর মানুষ যাকে চেনেন, তিনি হলেন ডক্টর জাকির নায়েক। আপনারা তো নাম শুনেছেন, ডক্টর জাকির নায়েক। হ্যাঁ, হতে পারে। একটা কথা মনে রাখবেন, ডক্টর জাকির নায়েক কিন্তু ফিকহের কোনো আলেম না। ডক্টর জাকির নায়েক তিনি বড় কোনো মুহাদ্দিস না। ফিকহি মাসালা, মাসলা মাসাইল, এগুলোর ব্যাপারে তার সঙ্গে ইখতিলাফ থাকতে পারে, কারণ এতে সমস্যাও নাই। এই কারণে, কারণ আমরা কেউ জাকির নায়েককে আমাদের ইমাম মাযহাব মানি না। মানি না। কিন্তু জাকির নায়েক যে কাজটা করেছে, যে কথাগুলো বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি গাছের ডালের মধ্যেও কোনো ভালো কথা পাও, সেটাও তোমরা কি করো, গ্রহণ করো। ভালো কথা কে বললো সেটা বড় কথা না, কথাটা কি বললো। কথাটা যদি ভালো হয়, আপনার জন্য, ইসলামের জন্য যদি উপকারী কথা হয়, সেটা কি করতে হবে, গ্রহণ করতে হবে। কিছু কিছু বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ডক্টর জাকির নায়েক তিনি শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, ডক্টর জাকির নায়েক হলো গোটা বিশ্বের মুসলিমদের একটা অ্যাসেট। কারণ আপনারা দেখেছেন, ডক্টর জাকির নায়েক যিনি যে লেকচারগুলো দিতেন, একসময় পিস টিভির যে প্রোগ্রামগুলো হতো, যারা আলেম না, মাদ্রাসা যারা পড়েন না, জেনারেল শিক্ষিত যারা, আমি কলেজে দেখেছি ওই সময় আমাদের বিভিন্ন বিষয়ের যখন স্যারেরা আসতেন লেকচাররা, ওনারা বসতেন, বসার পরে ওই জেনারেল টিচারগুলো, যে সায়েন্সের, কমার্সের টিচাররা, ওনারা কোনোদিনও তাফসির মাহফিলেও যায় না। জেনারেল কিছু শিক্ষক মানে শিক্ষিত আছেন, ওনারা কোনোদিনও তাফসির মাহফিলে যায় না। মসজিদে যখন তাবলিগ আসে, তাবলিগের সাথেও বসে না, কোনো দিনই প্রোগ্রামে বসে না। কিন্তু দেখা গেছে যে ঘরে বসে থেকে যখন টিভি চালু করে, ওই সময় যখন জাকির নায়েকের লেকচার আসে, বসে বসে কি তারা লেকচার শুনে, পরের দিন গিয়ে কলেজে আমার সাথে আবার গল্প করে। ওনারা সবাই বসি একসঙ্গে, তখন এই কথাগুলো বলে। ওনারাই বলে যে না, আজকের গত রাতে যে শুনলাম লেকচারটা খুব ভালো লাগছে। তো এইরকম করে করে এই যে জেনারেল মানুষগুলো, এরাও ইসলাম সম্পর্কে একটা ধারণা, চমৎকার একটা ধারণা হচ্ছিল। কিন্তু ঘটনা হলো, এই ভারত সরকার ওই সময় জাকির নায়েককে নিষিদ্ধ ঘোষণা করলো তাদের দেশ থেকে, পিস টিভিকে বন্ধ করে দিল। আচ্ছা বলেন তো, জাকির নায়েক কি ওখানে এমপি হতে চেয়েছিল, ক্ষমতায় যেতে চেয়েছিল? জাকির নায়েক কি ওখানে নির্বাচন করতে চেয়েছিল? কিছুই না। কিন্তু তারপরেও তাকে কি করা হয়েছে, সেখান থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং সেই সূত্র ধরে সেই ভারতের তাবেদার সরকার, আমাদের তৎকালীন সেই প্রধানমন্ত্রী, যিনি আবার আশ্রয় নিয়েছেন সেই মোদির কাছে, তিনিও কি করেছেন, একই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশেও পিস টিভিটা বন্ধ করে দিলেন। বাংলাদেশেও কি করলেন, পিস টিভি নিষিদ্ধ। মানে ভারত সরকার যা করতেছে, ঠিক বাংলাদেশেও তাই বাস্তবায়ন করতেছে। তাবেদার সরকারে পরিণত হয়েছে। এটা আমাদের জন্য যে কতটা, এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে ভারতের সেই বেড়াজাল থেকে আমরা কোনোভাবেই মুক্ত হতে পারছি না। সেই ডক্টর জাকির নায়েক, তিনি ফিকহের কোনো আলেম না হতে পারেন, তিনি বড় কোনো মুহাদ্দিস না হতে পারেন,
কিন্তু তিনি যে কাজটা করেন, তিনি যে কাজটা করেছেন, সেটা আমার মতো, আমাদের মতো এরকম আলেমদের সেই কাজটা করার সম্ভব নয়। কারণ কি, তিনি এই যে সমস্ত ধর্ম, হিন্দুদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম বাইবেল, এরপরে এই হিন্দুদের ধর্ম, এগুলো সব তিনি কি করেছেন? তিনি রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। করার পরে তিনি সমস্ত ওদের ধর্মগ্রন্থ দিয়ে, আপনারা যারা জাকির নায়েকের প্রোগ্রামগুলো দেখেছেন, ওদের ধর্মগ্রন্থ দিয়ে কত নম্বর শ্লোকে, কত নম্বর অধ্যায়ে কি বলা হয়েছে সেটা দিয়ে দিয়ে ওদেরকে ঘায়েল করেছেন। আর তার বক্তব্য শুনে শুনে, তার বক্তব্য শুনে শুনে শত শত হাজার হাজার বেধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এতে কি মুসলিম উম্মাহ যারা, উম্মতে মুহাম্মাদি যারা, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? তো সুতরাং এই জাকির নায়েকের বিষয়ে ফতোয়াবাজি না করে বরঞ্চ তাকে কি জানা উচিত? সাধুবাদ জানা উচিত। যার কথা শুনে, আমার কথা শুনে, আমার বক্তব্য শুনে কয়েকজন মুসলমান হয়েছে, আর ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে শত শত হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে একজন দাঈ ইলাল্লাহ ডক্টর জাকির নায়েকের লেকচার গোটা পৃথিবীতে 152টা ভাষায় ডাবিং হয়েছে, ভাষান্তরিত হয়েছে গোটা পৃথিবীতে 152টা ভাষা। এমনকি ভারতের, এই ভারতেই 14 থেকে 15টা ভাষায় ডক্টর জাকির নায়েকের লেকচার ডাবিং করা হয়েছে, মানুষ শুনতেছে গোটা পৃথিবীতে। সেই ডক্টর জাকির নায়েক, যাকে ওয়েলকাম জানানোর জন্য গোটা পৃথিবীতে অনেক দেশ উন্মুখ হয়ে আছে, আলহামদুলিল্লাহ সেই ডক্টর জাকির নায়েক সম্মতি দিয়েছিলেন আমাদের এই নভেম্বর মাসে বাংলাদেশে আসার জন্য। এবং শুধু তাই নয়, সব প্রস্তুতিও প্রায় কি হয়েছে? সম্পন্ন হয়েছে। আয়োজক বৃন্দের বিবৃতি সাংবাদিকের সাথে যখন কথা বললেন আমি শুনলাম, ওনারা বললেন সরকারের অনুমতি নিয়ে সমস্ত আয়োজন, বললেন যে আমাদের 80% আয়োজন কি করা হয়েছে। ডেট তো মানে অনেক পরে ছিল, এই নির্ধারিত তারিখের অনেক আগেই 80% প্রস্তুতি ওনারা কি করেছেন? নিয়েছেন। এমনকি বলছেন যে যতটুকু যে সেক্টরে যতটুকু প্রস্তুতির দরকার তার চেয়ে আমরা বেশিটা নিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু বাংলাদেশে আসবে ডক্টর জাকির নায়েক, আর আমাদের দেশে আসবে, আমাদের কোনো জ্বালা পড়া নাই। জ্বালা শুরু হলো কার? ভারতের মোদী সরকারের। বাংলাদেশে আসবে জাকির নায়েক, আর সুলকানি শুরু হলো কোথায়? ভারতে। ওরা ঘোষণা দিল যে জাকির নায়েক যদি বাংলাদেশে ঢোকে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে হবে। কি মামাবাড়ির আবদার! কারণ ওদের ভাষায় জাকির নায়েক একটা মোস্ট ওয়ান্টেড পারসন, একটা টেরোরিজম। কিন্তু আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের স্বৈরাচারী শাসককে যে আপনি আশ্রয় দিয়েছেন, ওই তাকে আগে বাংলাদেশে ফিরে দেন, তারপরে আপনি জাকির নায়েককে চান। বাংলাদেশের জনগণকে ছেড়ে, তার দলীয় নেতাকর্মীদেরকে ছেড়ে যিনি পালালেন, তাকে আপনি বউয়ের আদরে আপনি রাখতেছেন। আর মুসলিম উম্মার সম্পদ ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসবে, আর বাংলাদেশের যে দেশের 92% মুসলমান, সেই দেশের মুসলমানেরা জাকির নায়েককে তোদের হাতে তুলে দেবে, এ আশা করো কি করে তোমরা? কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওদের এই বিবৃতির কারণে, এই ভারতের কথা শুনে আজ সেই জাকির নায়েকের বাংলাদেশের আসার যে প্রোগ্রামটা ছিল, এটাকে বাংলাদেশের বর্তমান ক্ষমতায় যারা আছেন ওনারা এটা কি করেছেন? স্থগিত করেছেন। এটা কি আমাদের জন্য সুখবর? মোটেই না।
তার মানে এটাই প্রমাণ করছে আজকে বাংলাদেশের সেই দায়িত্বশীল জায়গাগুলোতে এখনো মেরুদণ্ডহীন কিছু প্রাণী এখনো বসে আছে। কারণ যারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না, যারা এখন পর্যন্ত ভারতের কথাকে বাইপাস করে একটা সিদ্ধান্ত নিতে পারছে না, তারাই আমাদের মাথার উপরে, তারাই আমাদের সেই আসনগুলোতে বসে আছে। আমাদের এই দেশের কোনোদিনও এইরকম চলতে থাকলে বাংলাদেশ কোনোদিনও নিজস্ব স্বকীয়তায় মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতই ক্ষমতার পালাবদল হোক, যতক্ষণ পর্যন্ত আমরা এই ভারতের গোলাম, আমেরিকার গোলাম হওয়া থেকে মুক্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হবে না। ওরা কি একটা মেসেজ দিয়ে দিল, আর বাংলাদেশ বর্তমান ক্ষমতাসীন সরকার সিদ্ধান্ত নিয়ে নিল যে না না, যেহেতু ভারত না করছে আর কি করা যাবে না, ডক্টর জাকির নায়েককে এখানে ঢুকতে দেওয়া যাবে না। অথচ বাংলাদেশে যদি ডক্টর জাকির নায়েক আসতো, কি হতো? গোটা পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রের যে মিডিয়াগুলো আছে, পত্রিকাগুলোতে হেডলাইনে নিউজ হতো যে বর্তমান বাংলাদেশে অবস্থান করছে ডক্টর জাকির নায়েক। এতে কি বাংলাদেশের মর্যাদা কি ক্ষুণ্ণ হতো? হ্যাঁ, না বেড়ে যেত? বাংলাদেশে ডক্টর জাকির নায়েক দাঈ ইলাল্লাহ, যার ব্যাপারে আল্লাহ বললেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো আমল করে এবং ঘোষণা করে যে আমি একজন মুসলমান। আমি মনে করি কুরআনুল কারীমের এই 41 নম্বর সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আল্লাহ পাক যে তিনটে কোয়ালিটির কথা বলেছেন, এই তিনটে কোয়ালিটি ডক্টর জাকির নায়েকের মধ্যে আছে না নাই? তিনি মানুষদেরকে কার পথে ডাকে? আল্লাহর পথে ডাকে। আমি তো অবাক হয়ে যাই, আপনারাও অবাক হয়েছেন। উনি যখন এই বাইবেল দিয়ে, তারপরে ওই হিন্দুদের ওদের ধর্মগ্রন্থ দিয়ে ওদেরকে যখন ঘায়েল করে, যেভাবে যুক্তিগুলো দাঁড় করায়, শেষ পর্যন্ত তারা মাথা নত করে কালেমা পড়ে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। আল্লাহ তাকে কি দিয়েছেন? ওনারা যদি একটা শ্লোক ভুল করে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওনারা দেখে বলে, ওনারা কিতাব নিয়ে আসে, আর ডক্টর জাকির নায়েক কি তার মেমোরির মধ্যে সব সেট করা। ওনারা ভুল করে গেলে সঙ্গে সঙ্গে তিনি ধরে দেন। তাহলে এই যে সমস্ত ধর্ম পর্যালোচনা করে ইসলামটাকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে তুলে ধরা, এটা আমার মতো বক্তার ক্ষমতা নাই সে কাজটা করা। কারণ আমরা কোরআনুল কারীমের কথা বলি, কোরআনের আমরা দাওয়াত দেই, এক শ্রেণীর মানুষের মাঝে আমরা এটা বলতে পারি, কিন্তু আমরা পারি না। আর ডক্টর জাকির নায়েক যে কাজটা করেন সেটা আমরা করতে পারি না। তিনি কোরআনুল কারীমের এই দাওয়াতটা দেন, আল্লাহর পথে মানুষদেরকে ডাকেন। গোটা বিশ্বের যারা মরল, গোটা বিশ্বের যারা জ্ঞানী, গোটা বিশ্বে যারা ডক্টরেট ধারী, গোটা বিশ্বের যারা স্কলার যারা, তাদেরকে তিনি কি করেন? তিনি তাদের মাঝে এই দাওয়াতটা দেন, কালেমার দাওয়াতটা, দ্বীনের প্রচার করেন এবং দ্বীনটাকে, ইসলামটাকে শ্রেষ্ঠ প্রমাণিত করেন। গোটা বিশ্বের বড় বড় যারা বিজ্ঞানী, তাদের মাঝে তিনি ইসলামটাকে বিজয় করেন। তাদের কিতাব দিয়ে ঘায়েল করে সঠিকটা ইসলামটা তিনি তুলে ধরেন এবং তার লেকচার শুনে বড় বড় বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত, বিশ্বের বড় বড় মোরল যারা, তারা কালেমা পড়ে কি হচ্ছে? মুসলমান হচ্ছে। যেটা আমাদের মতো এই মৌলবীদের কাম বাজে নাই, তাদের সাথে কি করা? তাদের মাঝে ইসলাম প্রচার করা, দ্বীনের দাওয়াত দেয়া। অথচ সেই ডক্টর জাকির নায়েককে আজকে বাংলাদেশে আসতে দেয়া হলো না। এটা আমাদের জন্য চরম লজ্জা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, আর সেই দেশে একজন ইসলামী স্কলার, তাকে আমরা আনতে পারলাম না। শুধুমাত্র ভারতের একটা হুমকিতে আমরা তার প্রোগ্রামটা স্থগিত করে দিলাম। অথচ সেখানে দ্বীনের শ্রেষ্ঠ একজন দায়ী, গোটা বিশ্ববিখ্যাত একজন স্কলার, ইসলামিক স্কলার, তার বাংলাদেশে আসা যাবে না। কিন্তু ওই ভারত থেকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ওই নর্তকীরা বাংলাদেশে ঠিকই আসে না? তাদের জন্য কি আয়োজন করা হয়? হ্যাঁ, কোটি কোটি টাকা নষ্ট করা হয় এই ভারতের গায়ক গায়িকা, নায়ক নায়িকাগুলোর জন্য। তারা যখন আসে, ওই নর্তকীগুলো আসে, তখন বাধা নাই।
তখন বাধা দেয়া হয় না, তারা আসতে পারবে, কিন্তু ইসলামিক স্কলার তিনি বাংলাদেশে আসতে পারবেন না। আমি তো মনে করি বর্তমান ক্ষমতাসীন সরকারের উচিত ছিল, ভারত যখন এটাকে বাধা দিয়েছে, এই সরকারের উচিত ছিল যে ডক্টর জাকির নায়েক, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহ সহ গোটা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এইরকম বাছাই করা 10 জন ইসলামিক স্কলারকে বাংলাদেশে এনে আন্তর্জাতিক একটা ইসলামী সম্মেলন করে, ইসলামিক একটা কনফারেন্স করে ভারতকে জানিয়ে দেয়া যে দেখো, তোমাদের হুমকিতে আমরা ভয় পাই না, তোমরা ডক্টর জাকির নায়েককে আসতে নিষেধ করেছো, গোটা পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ স্কলারকে আমরা বাংলাদেশে এনে ইসলামিক একটা কনফারেন্স করেছি। কি আপনারা কি বলেন, এটা করা উচিত ছিল না মুসলিম দেশ হিসাবে? কিন্তু সেটা করে নাই। তার মানে এখনো প্রমাণিত যে আমাদের ওই আসনগুলোতে এখনো যারা বসে আছেন তারা ভারতের দালাল। তাদের মধ্যে অনেকেই এখনো কারা, ভারতের দালাল। এজন্য আমাদের ক্ষমতার পালাবদল হবে ঠিকই, কিন্তু মুসলিম দেশ হিসাবে এই বাংলাদেশ এটা বিশ্ব মানচিত্রে এটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা বলেন, ডক্টর জাকির নায়েক যে কাজটা করতেছে যদি বাংলাদেশে আসতো, আপনারা বলেন তো, মন থেকে বলেন তো, আমাদের কি মুসলমানদের কি কোনো ক্ষতি হতো? ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসতো আমাদের কোনো ক্ষতি হতো? ক্ষতি হতো না, বরঞ্চ কি হতো, আমাদের সম্মান, আমাদের ইজ্জত এটা আরো কি হতো, আরো বেড়ে যেত। এখন কথা বলেন যে আমি যে কথাটা বললাম যে আমরা যারা দায়ী ইলাল্লাহর কাজ করি, আমরা এই যে মসজিদে বয়ান করতেছি, এখানে কি সবাই আমরা মুসলমান না? আমরা কি বেধর্মীদের সামনে কথা বলতেছি? এই কোরআন নিয়ে একটু হয়তো পড়াশোনা করছি, কোরআন নিয়ে কথা বলতেছি, কিন্তু বেদ, পুরাণ, রামায়ণ, হ্যাঁ, দিগানিকা, ইয়াহাফিজ, তালমা, ডোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, এগুলো কি আমরা জানি? এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আর তিনি কি করেছেন, ডক্টর জাকির নায়েক সবগুলোই পড়েছেন। পড়ার পরে ইহুদি, খ্রিস্টান, হিন্দু সকলের সামনে তিনি লেকচার দিয়ে দিয়ে তাদের মাঝে আপনি মুসলমান যারা তাদেরকে 10 জনকে কোরআনের জ্ঞান দিয়ে 10 জনকে যদি আমি ভালোর পথে নিয়ে আসি, এর চেয়ে যদি একজন বেধর্মীকে যদি এই সঠিক ইসলামটা বুঝে যদি একজন বেধর্মীকে ধর্মান্তরিত করে ইসলামে আনা যায়, কোনটা ভালো কাজ? অবশ্যই ওইটা ভালো কাজ। তো এই জন্য মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পকে যদি কেউ দাওয়াত দিতে চায়, ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিতে গেলে তাহলে সেটা কি আমরা পারবো? যে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ইসলাম বুঝাইয়ে, ওই মানের লক্ষ্যে ইসলামটা বুঝাইয়ে ইসলামের দিকে নিয়ে আসা, এই কাজটা কি যেন তেন মৌলবীর কাজ? হ্যাঁ, তাহলে কি এই কাজগুলো যারা করেন ওই রকম যোগ্যতা সম্পন্ন লোকে আল্লাহ কি করেন, তৈরি করে দেন। হ্যাঁ, যেমন আপনারা জানেন, ইনশাল্লাহ আগামী জুমায় সেটা আলোচনা করব, এই যে রানী বিলকিস, রানী বিলকিসের নাম আপনারা শুনছেন না? তো তাকে দিনের দাওয়াত দিয়েছিলেন যিনি, তিনি কে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিনের দাওয়াত দিয়েছিলেন। কেমনে দিয়েছিলেন, কি ভাষায় দিয়েছিলেন, ইনশাআল্লাহ সূরা নামল থেকে আগামী জুমায় আলোচনা করব। তো এই যে সুলাইমান আলাইহিস সালামকে, রানী বিলকিসকে যেনতেন হুজুরে দাওয়াত দিলে তিনি কিন্তু তার রাজ্য সহ, তার রাজ্য, তার ক্ষমতা, তার জনবল সব দলবল নিয়ে এসে কালেমা পড়ে সুলাইমানের হাত কাছে এসে সারেন্ডার করে মুসলমান হতেন না। যেনতেন আলেমে দাওয়াত দিলে, দাওয়াতটা দিয়েছেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমনে দিয়েছেন? তার ছোট্ট একটা চিঠির মাধ্যমে। কেমনে দিয়েছেন ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে ওই মাঠের লোকগুলোকে দাওয়াত দেওয়ার জন্য যেই লোকগুলো দাওয়াত দেয় তাদের যোগ্যতাও কি রকম আল্লাহ ওই রকম বাড়িয়ে দেয়। দিনের দায়ী, যুগে যুগে এরকম দিনের দায়ীদেরকে আল্লাহ কি করেন, তৈরি করে দেন। ডক্টর জাকির নায়েককে ভারতে বন্ধ করে দিয়েছে, কিন্তু তাকে কি মালয়েশিয়া জায়গা দেয় নাই? মালয়েশিয়া তাকে সেরকম ভাবে, তার সরকার তাকে সেভাবে সম্মান দিয়ে তাকে রেখেছে। এরকম এক পৃথিবীতে তার জায়গা হবে না, এক দেশে আরেক জায়গার ব্যবস্থা করে দিবে। আল্লাহ এই দিনের দায়ীদেরকে ঠেকে রাখবেন না, দিনের দাওয়াতকে। এই যে মসজিদের কাজ,
যখন কেউ না করলেও আল্লাহ কাজ কি বন্ধ রাখবে না। এই যে আমাদের সাগর ভাই যুবক মানুষ, কি মসজিদের জন্য কাজ করতেছেন আপনাদের, এই রকম আল্লাহ পাক প্রত্যেকটা মসজিদে এরকম সাগর ভাইয়ের মতো কি যুবক তৈরি করে দিবে, যারা কি করবে কাঁধে কাঁধ মানে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কমিটির সাথে কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুবকেরা কি করবে কাজ করবে। এরকম আমাদের সাগর ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে এরকম আমির তু যেন আল্লাহ পাক তাকে এই দিনের খেদমতে কবুল করে, এবং সাগর ভাইয়ের মতো আরও যারা যুবক আছেন এই যুবক ভাইয়েরা যেন কি এই মসজিদের কাজে সহযোগিতা করেন। কারণ আল্লাহর ঘরের কাজ, আল্লাহর দিনের কাজ, এগুলো আল্লাহ বন্ধ রাখবে না, এগুলো আল্লাহ কাউকে না কাউকে দিয়ে কি করবেন, একজনে বন্ধ করে দেবেন আর 10 জনে আসি করবে যে না আমরা করব, এটা তৈরি করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য যেহেতু স্থগিত করেছে, আমি বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন আমি বলতে চাই, যেহেতু একেবারে বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে, এখনো যেন তাদের সুবুদ্ধি হয়, এখনো যেন তাদের বোধগম্য হয় যে এরকম একটা ইসলামিক স্কলার যেন আমাদের বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন, তাকে যেন আমরা কি করি বাংলাদেশে আনতে পারি, এই ব্যবস্থা যেন করা হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা যারা এর আগে আলোচনা করেছিলাম যে এই যে মসজিদের যে জমি ক্রয়ের ব্যাপারে যে টাকা পয়সাগুলো আপনারা কিভাবে দিচ্ছেন আমি ওইভাবে জানি না, তবে আমি আশা করি যে আপনারা যারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা দ্রুত এই টাকাটা আপনারা দিয়ে দেবেন, আর যারা যারা দেন নাই আমরা অবশ্যই আপনারা তালিকাভুক্ত হবেন, নামটা তালিকাভুক্ত করবেন, এবং আপনারা এই আল্লাহর ঘরের কাজে আপনারা এই যে আল্লাহর পথে এখানে কার জন্য ডাকা হয়, সবচেয়ে উত্তম কথা কার, যে আজকে আয়াতটাতে বললাম ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা কার পথে ডাকে, আজকে যে মসজিদ কমিটি আপনাদেরকে কোন পথে কার পথে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকতেছে। এখানে আসি আমরা কার নাম নেই, আল্লাহর নাম নেই, তাহলে এটা একটা উত্তম কাজ যারা করতেছেন আপনারা সবাই এই মসজিদ কমিটিকে, এই যে সাগর ভাইয়ের মতো যুবক যারা আছেন কাজ করতেছেন, আপনারা সবাই সহযোগিতা করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমস্ত সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করতে পারবো। যে জমি ক্রয়ের যে সমস্যাটা আছে এটা দ্রুত আমরা জমিটাও ক্রয় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই আল্লাহর ঘরের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। শুকরান আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।